Hello from Heathrow Airport. Now we are having our breakfast. আজকে আমরা একটা ফ্লাইট মিস করেছি সকালবেলা, and এটা আমাদের ফল্ট না, এটা হচ্ছে কাতার এয়ারওয়েজের ফল্ট, যার কারণে আমরা আমাদের মর্নিংয়ের ফ্লাইট যেটা ছিল সকাল 8:15 ওটা মিস করেছি। এখন আমরা 2:15 ফ্লাইটের জন্য ওয়েট করছি। সো আমি গতকাল সকাল 7টা সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠছি, এরপর থেকে এখনও ঘুমাই নাই। আর এখানে ঠান্ডায় এসিতে বসে থাকতে থাকতে আমার গলা বসে গেছে। আমি খুবই বিরক্ত কাতার এয়ারওয়েজের উপরে, বাট কিছু করার নাই। এখন যেহেতু আমাকে যেতে হবে দুবাই, সো আমি বসে আছি আর কি। সো আশা করতেছি যে ফাইনালি পৌঁছাইতে পারবো। আমি আর কি ঠান্ডা এসিতে বসে থাকতে থাকতে একটু জ্বর উঠে গেছে। আর আমি এত চালাক যে আমি একটা পাতলা সামার জ্যাকেট নিয়ে আসছি, কারণ আমি ভাবছি আমি তো সামার কান্ট্রিতে যাচ্ছি, আমি হেভি জ্যাকেট এনে কী করবো? এটা তো শুধু একটু এয়ারপোর্টে থাকবো আধা ঘন্টা 1 ঘন্টা, যেহেতু আমরা বাসা থেকে সবসময় চেক ইন করে আসি। তো যাই হোক, ইট ওয়াজ এ লং স্টোরি, কখনো সময় সুযোগ হলে বলবো তার এয়ারওয়েজ আমাদের সাথে কী করছে, কী কারণে আমাদের ফ্লাইটটা মিস হয়েছে। বাট আলহামদুলিল্লাহ তারা আমার জন্য নেক্সট ফ্লাইটে সিট বুক করছে। ওখানে 2টা সিটই খালি ছিল লাকিলি। সো 2টা সিটই আমাদের এই 2 বান্দার জন্য বুক হয়েছে। এখন মাসুদ হোটেলে কন্ট্যাক্ট করতেছে যে আমরা লেটে পৌঁছাবো, কারণ আমরা ল্যান্ড করবো অনেক ভোরে, একদম আর্লি মিডনাইটে বলতে গেলে। সো এখন হোটেলে কন্ট্যাক্ট করা হচ্ছে। এর মধ্যে তো ব্যাক টু ব্যাক এখান থেকে ফোন, সেখান থেকে ফোন, এটা সেটা সব কিছু আছে। সো এনিওয়েজ আমি এখন খাচ্ছি ম্যাক অ্যান্ড চিজ পাস্তা, আর সে সাথে আছে কফি। আই জাস্ট স্টার্টেড দ্য ডে। আই হোপ দুবাই ট্রিপটা শুরুটা খুব অ্যানোয়িং হলেও ট্রিপটা যেন ভালো হয়, এই আশা করছি। দোয়া করবেন সবাই। আমাদের ভিউটা কিন্তু সুন্দর, এত বড় একটা প্লেনের সামনে বসে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। তোমার খাবার শেষ? মানুষ মনে করবে যে আমি একা খাচ্ছি, তোমাকে না খাওয়াই রাখতেছে। So anyways, it's a good view. আচ্ছা, এই ভিডিওগুলো হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি মাসে, যখন আমি দুবাই গিয়েছিলাম প্রথমবারের মতন। সো এই ভিডিওগুলো আসলে সময় সুযোগ হয়নি, তাই আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি। সো আমি চিন্তা করলাম বছর যেহেতু শেষের দিকে চলে এসেছে, নতুন বছরে নতুন নতুন ভিডিও অবশ্যই আমি শেয়ার করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, সব কিছু ঠিকঠাক থাকে। সো এই বছরের কিছু সুন্দর সুন্দর মেমোরি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ এই ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। exhausted দাঁড়ায় আছো কেন? আসো। সো আমাদের এখন বোর্ডিংয়ের টাইম হয়েছে, আমরা এখন বোর্ড করব। আমাদের প্লেনটা ওখানে পার্ক করা আছে। তো এই যে বাইরে যে ফ্লাইটটা আছে দেখতে পাচ্ছেন, এই ফ্লাইটটাতেই হয়তো আমরা যাবো আর কি। এখানে লাইন জোন 1 and 2 লাইন এখানে, আর বাকিরা সবাই আপাতত বসে আছে। সেই হচ্ছে এখনকার লন্ডন এয়ারপোর্টের অবস্থা। হ্যালো মাসুদ, অলওয়েজ অন দ্য ফোন। হ্যাঁ, আমরা যে কখন পৌঁছাবো, আমার চেহারার অবস্থা দেখেন। আর কি বলছে, আমি হাফ ডেট হয়ে গেছি ট্রাভেল করতে করতে। ট্রাভেলিং এখনো শুরুই করি নাই। এয়ারপোর্টে এসে যে পরিমাণ ঝামেলা হয়েছে আনবিলিভ। সো এখন বাজে কয়টা? মাসুদ কথা বলতে পারছি আমার হাতে ধরতেছে। সো আমাদের গেট নাম্বার হচ্ছে 81। এখন নিচে নামতে হবে। কি দাঁড়ায় আছো কেন এখানে? হ্যাঁ, টায়ার্ড। এখন কয়টা বাজবে? সেই যে কবে যাত্রা শুরু করছিলাম, এখনো শেষ করতে পারি না। আই হ্যাভ লস্ট মাই ভয়েস। আর কি আমার কথা মনে হয় আমি শুধু একটু শুনতে পাই, আর শোনা যায়? হ্যাঁ, শোনা যায় কথা। শুনতেছি। আচ্ছা শোনো, আজকে বাস, ট্রেন, গাড়ি, প্লেন কিছুই ছাড়ো না, এখন বাসে ওঠা লাগছে কাতার দেশে। সো আমরা কানেক্টিং ফ্লাইট ধরার জন্য এখন ইন্টারনাল যে ট্রান্সপোর্ট আছে ওখানে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? কমেন্ট করে জানানো। মাই গড,
hopefully it's our last flight for today. সেই যে কবে জার্নি শুরু করছিলাম আর থামি নাই। I think this is the longest journey we have ever made. I know our face. Qatar থেকে দুবাই ফ্লাইট is pretty quick, like very short, মাত্র 1 hour, but এর মধ্যে আমাদেরকে একটু হালকা ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, like hummus, bread. It was good. I mean I was hungry, so আমার জন্য So do I. আমার পাশের সিটটা খালি ছিল, সো আমি এখানে পা তুলে জাস্ট একটু শুয়েছি। এমন টাইমে এসে বলতেছে we are landing, like it was pretty quick. সো এখন আমরা জাস্ট ল্যান্ডিং এর জন্য ওয়েট করতেছি। আর আমার কি অবস্থা, আমাদের জার্নিটা অনেক টায়ারিং হলেও আসলে এয়ারপোর্টে পৌঁছার সাথে সাথে মনে হচ্ছে আমরা রিলিভড হয়ে গিয়েছিলাম, বিকজ এয়ারপোর্টে আমরা নেমেছিলাম ভোর রাতে, বাট ওখানে যেতে যেতেই দেখি আমাদের আঙ্কেল চলে এসেছিলেন, রনি ভাই চলে এসেছিলেন। আমাদেরকে প্রথমে আঙ্কেল নিয়ে গেলেন খাবার খেতে, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর আঙ্কেল আমাদেরকে সুন্দর করে আমাদের হোটেলে ড্রপ করলেন, একদম প্রপারলি, লাইক সিম কার্ড সব কিছু অ্যারেঞ্জ করে। সো জার্নিটা ভয়ঙ্কর রকমের টায়ারিং থাকলেও দুবাই যাওয়ার পর থেকে আমরা খুবই সুন্দর একটা টাইম কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার ইনলসের ফ্যামিলির প্রতি অনেক গ্রেটফুল, তারা চমৎকার একটা টাইম আমাদেরকে দিয়েছেন। এই ব্লগগুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, এবং সেই সাথে রনি ভাইয়াও যথেষ্ট সময় দিয়েছেন আমাদেরকে। সো আমরা অনেক গ্রেটফুল। আসলে আমাদের জন্য এটা ফার্স্ট বিজনেস ট্রিপ হলেও আমার কাছে মনে হয় ইট ওয়াজ মোর লাইক যে আমি আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের সাথে দেখা করেছি, রনি ভাইয়াদের সাথে দেখা করেছি। সো ইট ওয়াজ ভেরি এনজয়েবল এবং মেমোরেবল ট্রিপ ফর আস।